আগামী 1 জুলাই থেকে ট্যুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে। এটা খুবই আপত্তিকর, এটা আমি ঘোষণা করে যাচ্ছি। বাকি সবাই কোঅপারেশন করবেন। প্রাক্তন ডিএসডি এর চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশিরবাবু এখানে ওন ফান্ড করে দিয়ে গেছেন 250 কোটি টাকা। সেটা আছে, হাত দেয়নি এখনো। এটা একটা গুড নিউজ পেলাম। এটা নিয়ে গিয়ে মেলাতে খেলাতে ব্যবহার করতে পারেননি। পাস্ট ইজ পাস্ট, অতীত। আপনারা দেখবেন কিভাবে সুন্দরভাবে আমাদের পশ্চিমবাংলার এই গর্বের কেন্দ্রটাকে আমরা দাঁড় করিয়ে দেব। पहले तो नंदकुमार से दीघा को डबल रेल लाइन करना चाहिए भाई। डबल रेल लाइन नहीं होगा तो यहाँ से वंदे मातरम भारत कैसे जाएगा? हर कोस्टल सिटी का साथ पूरा देश का कनेक्शन हो गया है। ओनली दीघा ड्यू टू द नेगेटिव एटीट्यूड ऑफ द लास्ट गवर्नमेंट। হিডকো এবং রাজ্য সরকার এখানে প্রভু জগন্নাথ দেবের যে কেন্দ্রটি আছে তার অফিসিয়াল নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। আমরা কোথাও কালচারাল সেন্টারকে টেম্পার করি, কিন্তু আমাদের সাত্বিকতা মেনে যেখানে প্রভু জগন্নাথ দেব প্রতিষ্ঠান করছেন সেখানে নিত্য পূজা, ভোগ আরতি, মঙ্গল আরতি, প্রভাতী পূজা, কীর্তন, ভজন ইত্যাদি যে জায়গাটাতে হচ্ছে সেটাকে মন্দির হিসেবে সাত্বিকতা রেখে আমরা করতে চাই। আমি সিএসকে বলবো তার নেতৃত্বে যে কমিটি রয়েছে এখানে আগামী রথযাত্রা উৎসব কিভাবে সনাতনীদের আস্থাকে সম্মান রেখে রথযাত্রার পরম্পরা মেনে সুন্দর করে করা যায়, সুষ্ঠুভাবে করা যায় তার ব্যবস্থা নেবেন। এটা মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি আছে তারা করবে। এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। আমরা নুলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, এসডিও কান্তিকে দায়িত্ব দিয়েছি। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। বলে অবাক হবে, 5 জন মতো এসআইকে দীঘা থানা চলে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানা। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি। আমরা একদম তারিয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঁকিপুর, জুনপুর হয়ে শোভলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই বিএমডিও সেই মতো ছোটো রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে। আমি ডিএসডিএ, ডিওকে, পিডব্লিউডিকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর করতে দেখতে পাবেন। আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট করেছি তাতে বিগত সরকার বিশেষ করে গত 2 বছরে এখানে কোনো কাজ করে। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক। রাজ্যে লক্ষ লক্ষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘা। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরোসার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে। 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট